আজকে তো হুজুররাও রাজনীতির লড়াই লড়তে আর দায়ে দিচ্ছে নবী রাজনীতি করলো, সাহাবীরা রাজনীতি করলো। আরে পাগলা, বুঝিস না কেন? নবী সাহাবীদের রাজনীতি ছিল আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য। তোর রাজনীতি তো মুখ্যমন্ত্রী আর নেতা হওয়ার জন্য, টাকা কামাই করার জন্য। কোথায় নবী রাসূল পীর বুজুর্গদের রাজনীতি আর কোথায় তোর মতো চিটিংবাজের রাজনীতি? দুটো এক করলে হবে বাপ? হবে? এখনকার রাজনীতি কারা করে? হুজুরদের জন্য আজকের রাজনীতি না। আবার দোহাই দিচ্ছে ভালো লোকগুলো যদি রাজনীতিতে না যায় তাহলে রাজনীতি ভালো হবে কি করে? আরে তুমি এমন ট্যাবলেট, রাজনীতির পানিতে পড়লি তুমি গুলে ক্ষীর হয়ে যাবা, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার হুজুরগিরি কলজেই যাবে। নবীর দুশ্মন ও আমারও দুশ্মন, তুমি কে আমার দেখার দরকার নেই। এটা হলো মুসলমানদের অন্তর। আজ আমরা খাঁটি মুসলমানের পরিচয় দিতে পারিনি বাপ। বাংলার মুসলমানরা আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে বাপ, আল্লাহর শত্রুকে নিজের শত্রু বলে মনে করতে পারিনি, আল্লাহর দুশ্মনটাকে দুশ্মন মনে করতে পারিনি। গলায় গলায় ভাব, হতে পারে সে হুজুর কিংবা হুজুরির বাচ্চা, হতে পারে নেতা, হতে পারে সে মাতব্বর। আল্লাহর দুশ্মন মানে আমার দুশ্মন। জোরে বলুন, ইসলামের দুশ্মন মানে আমার দুশ্মন। তুমি কে তোমার পরিচয় দেখার সময় আমার নেই। এ মানসিকতা মুসলমানদের হারিয়ে গেছে বাপ। এজন্যই তো মুসলমানদের কপাল পুড়েছে, এজন্যই তো বাংলার মুসলমানরা আজকে পদে পদে মার খায়। এদের ভিতরে একতা নেই, মিল নেই, মোহাব্বত নেই। চারটে মুসলমান তা পাঁচটা দলে বিভক্ত। কথা বলেন, বেঈমানরা সুযোগ খুঁজতেছে, এরগা মারবে না তো কারে মারবে? এদের শেষ করতে বেঈমানদের সময় লাগে। আল্লাহ হেফাজত করেন, বিচার বুদ্ধিও মুসলমানদের মাথা থেকে যেন খেয়ে গেছে। এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ না। এদেশের মানচিত্র, এদেশের ভূ ইতিহাস, এদেশের রাজনীতির ইতিহাস আপনাকে ভালো করে বুঝতে হবে। বাংলাদেশে একরকম চলে, পাকিস্তানে একরকম চলে, কারণ সেখানকার 95% মুসলমান। ওই দেশগুলো সমান আমারে বাংলা না, আমারে ভারতভূমি মাতৃভূমি না। আবেগে ভাসলে হবে না। এ দেশটার রাজনীতিটাকে আগে আপনাকে অনুধাবন করতে হবে। না বুঝতে পারলে জাতি মার খাবে। এই দেখেন না, এসআইআর এর তোড়জোড় চলতেছে। হাজার হাজার মুসলমানদেরকে ভিটে বাড়ি থেকে শূন্য করবে, দেশ ছাড়া করবে। বিহারে দেখেন কত লক্ষ মুসলমান এসআইআর এর আওতায় পড়ে তাদের ভোটাধিকার থেকে বিতাড়িত করলো। তার ভিতরে বেশি মুসলমান এবং পিছড়ে পড়া নিম্নবর্ণীয় জাতি, সাঁওতাল, আদিবাসী। আর আমাদের এখানে তো আগে থেকে নেতারা প্রচার করতেছে, এখানে বেশি সব মুসলমানরা এই যে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এরা বেশিরভাগ সব বাংলাদেশি। বলে না, বলে না? অথচ এরা জানে বলো, দেশ ভাগ হওয়ার পর ভারতবর্ষ থেকে মুসলমানরা কেউ বাংলাদেশে যত না গেছে, এক একজনের কথা আলাদা। বেশিরভাগ ওখানকার হিন্দুরা এদেশে এসেছে। অস্বীকার করতে পারেন? হোক না এসআইআর, চুলকুনি মিটে যাবে। তো আজকে বিজাতীয়রা যখন মুসলমানদের বিরুদ্ধে এত লেগেছে বাপ, সাধারণ মানুষ দূরে থাক, এদেশের আলেম হুজুররার অন্তত জাতির চিন্তায়, জাতির মহাব্বতে একটু সতর্ক হবার দরকার ছিল না? ছিল না? এদেশের হুজুররা এখনো এর গা সেই সাবাল্যক হয়নি।
বাংলা কথায় আছে ঘোষেরা 80 বছর না হলেই সাবাল্যক হয় না। আমি তো মনে করি ঘোষেরা না, এখন হুজুরগা কথা ধরতে হবে বাপ। দাড়ি পেকে গেছে মালের, কবরে এক পা ড্যাঙ্গায় এক পা, পীর বলে লোকের মুরিদ করতে বাপ। তার আচার আচরণ দেখলে আপনি অবাক হয়ে পড়বেন। কি দেখছি সোশ্যাল মিডিয়া, সারা জগৎ যে জায়গায় জড়িয়ে, সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কায়দা নেই বাপ। হুজুরগা খিস্তি খেউর ঝগড়া ঝামেলা বিবাদ দেখিয়ে ইসলামের ইজ্জত যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে বাপ। বাঁচবি কি করি ইসলাম? আর ওরা সব হাততালি দিচ্ছে, দেখেছি হুজুররা কি লাগা লেগেছে, মোল্লাই মোল্লাই লেগেছে। এই সুযোগে ঝাড়, আল্লাহ এদের বুঝ দিক। গাত তেজ আছে, বংশের বড়াই আছে, মানুষকে মানুষ জ্ঞান করছে না বাপ। আপনি যে হক কথাগুলো খোলামেলা বলবেন, আপনার বিরুদ্ধে এমন ফতোয়া ঝেড়িয়ে দিচ্ছে বাপ, জনগণকে খেপিয়ে দিচ্ছে, আপনার মুখ বন্ধ। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর বর্ণনা করলেন, ও পৃথিবীর মুসলমানের, আবু জেহেল এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, ঈমান ইসলামটাকে ধ্বংস করবে, আল্লাহ নবীকে কতল করবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, বেঈমান আবু জেহেল নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করে। এই সময় আমি এই বাচ্চা ছেলে দুটোকে লক্ষ্য করে দেখি, দৌড়ে 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 যুদ্ধের ময়দানে, বদরের মাঠে, বদরের প্রান্তে এই আবু জেহেলের সন্নিকটে দাঁড়িয়ে গেল। কথা বলার আগে, চোখ উঁচু করে তাকানোর আগে একটা ভাই এমন জোরে তরবারি পায়ে চালিয়ে দিল, আবু জেহেলের পাটা কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ল। এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না, এই বদরের মাঠে টোলে জমিনে পড়ে গেল। যেই না জমিনে পড়ে গেল, আর একটা ভাই বুকের উপরে চেপে তরবারি গলায় ধরেছে, এখনই তোকে জবাই করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহ এই বাচ্চা তো রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বর্ণনা করলেন, আমার দুই পাশে দুটো বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে। আমি খেতে খেতে তাদের মুখ দেখে মনে মনে ভাবছি, যুদ্ধের ময়দানে কখন কোন শত্রু এসে ধাওয়া করে মারে। আমার দুই পাশে দুটো বাচ্চা ছেলে, একটু বেশ তাজা সান্ডালো গুন্ডালো কেউ থাকলে তবে একটু নিরাপত্তা বোধ করতাম। জোরে বলুন, আরো জোরে বলুন। এই দুটো বাচ্চা ছেলের মাঝখানে আমি, আমার জানা ছিল না এদের অন্তরে কোরআনের মায়া, দ্বীনের মায়া, রসুলের ভালোবাসা এত গভীর। দিনদারি মাল্লার ভাই বাবজিরা, ভালো করে মনে রাখুন, হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর আবার কি সুন্দর বর্ণনা করলেন। একটু পরে বাচ্চা ছেলে দুটো আমার কাছে জানতে চাইলো, চাচা যান, আমার চাচা যান, বলেন না আবু জেহেলটা কার নাম আপনি একবার আমাকে বলেন। কার নাম আবু জেহেল? তাই আমি মনে মনে ভাবছি যে আবু জেহেলের নাম শুনলি গোটা মক্কার মানুষ কাঁপে, এই বাচ্চা ছেলে দুটো আবু জেহেলকে খোঁজে কেন? কেন বাবা, তোমাদের আবু জেহেলের কি প্রয়োজন? দেখেন বাচ্চা ছেলেগুলো, আনসারি দুই বাচ্চা ছেলে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরকে ডেকে বললেন, হুজুর আমি কানে শুনেছি আমার নবীকে সব থেকে কষ্ট দিয়েছে, সব থেকে ব্যথা দিয়েছে, নবীকে কাঁদিয়েছে যে শয়তান, তার নাম আবু জেহেল। তা আমি আজ ঘর থেকে মন করে বেরিয়েছি, আমার নবীকে সব থেকে বড় দুশমনটাকে আজ শেষ করে তাই বাড়ি যাব। জোরে বলুন। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও লক্ষণ কাটি নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, একটুখানি মনের কান নিয়ে শুনে রাখুন, আল্লাহ নবী কার নাম, কি দ্বীনি শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সব থেকে বড় দুশমন যার নাম আবু জেহেল, এই আবু জেহেল এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রয়েছে। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন
রাওয়াহা হুজুর আমার চোখ উঁচু করে বললেন যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে, ওই যে একটা মোটা তাজা দেহ বিশিষ্ট সান্ডালো গন্ডালো তরবারি হাতে ওই যে যুদ্ধের ময়দানে ঘোরাফেরা করে, একবার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করে, ওর নাম আবু জেহেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন আমার জবান দিয়ে যেই আবু জেহেলের পরিচয়টা বেরিয়ে গেল, পাশের কাছে আমি নজর করে লক্ষ্য করে দেখি এই বাচ্চা দুটো ছেলে আর দাঁড়িয়ে নাই। এই বাচ্চা দুটো আর নেই, বাস পাখির মতো উঠতেছে, দৌড়াচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আজকের যুগের মুসলমান আমরা তো ইসলামের জন্য মনে মায়া তৈরি করতে পারিনি, ভেবেছি ও সাজার মা। সাধারণত বলে না সাজার মা গঙ্গা পায় না, আমার হিন্দু ভাইরা বলে, মনে করে ও ছেলে লে যাবেন, ও ছেলে লে যাবেন। আজ ইসলামটা আমাদের কাছে ওই রকম, নিজের দিন নিজের ধর্ম আপন বলে মনে করতে পারিনি বাপ। যুগ জামানা ভালো না, মনোমানসিকতা তৈরি করুন। যদি নাজাতের রাস্তা পেতে চান, বাঁচার পথ খুঁজতে চান, দুনিয়া ল্যাংটো হয়ে দৌড়াবে বাপ, এ দেখি আপনাকে দৌড়ানো যাবে না। আপনি আপনার নীতির উপরে, রাস্তার উপরে, পথের উপরে শক্ত পায়ে দাঁড়ান, তবেই আপনি নাজাত পাবেন। এই দুটো বাচ্চা ছেলে হুজুর বললেন আমার মুখ দিয়ে শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, ওই ময়দানে ওই দেখো সামনের দিকে যে দৌড়চ্ছে ওই হলো আবু জেহেল। পাশের কাছে তাকিয়ে দেখি বাচ্চা ছেলে দুটো আর নেই, বাস পাখির মতো দৌড়ে এক নিমেষে আবু জেহেলের সামনে দাঁড়িয়েছে। জোরে বলুন। এত বড় পৃথিবী বিখ্যাত পালোয়ান আবু জেহেল, যার নাম শুনলে মক্কার আবাল বৃদ্ধ বনিতা কাঁপে, দুটো বাচ্চা ছেলে ইমানের বলে বলিয়ান হয়ে। জোরে বলুন। ইসলামের শত্রু, আমার জানের শত্রু, নবীর দুশ্মন আমার দুশ্মন, কোরআনের দুশ্মন আমার দুশ্মন। তারা অন্য কোনো বাদ বিচার করিনি বাপ। আমি দিনের শত্রুটাকে ধ্বংস করব, ইসলামের পথটাকে পরিষ্কার করব। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জীবনে অনেকগুলো যুদ্ধ জিহাদের ময়দানে রওনা দিলেন। এটা তার জীবনের প্রথম যুদ্ধ, যার নাম বদরের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা মুসলমানদের সঙ্গে সাথে সংখ্যায় অনেক বেশি, অনেক তলোয়ার, অনেক সাজ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে পড়ল, ঈমান ইসলামটাকে ধ্বংস করবে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, লাফাতে লাফাতে বেঈমান আবু জেহেল ময়দানে দাঁড়িয়ে গেল। আজকে মোহাম্মদের আর বাঁচার রাস্তা নাই, যে কটা মুসলমান এসেছে আজকে আর বাড়ি ফিরতে পারবে না। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এই দুটো বাচ্চা ছেলে, কম বয়স্ক ছেলে দৌড়ে 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 আবু জাহেলের দুই ধারে দাঁড়িয়ে গেল। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, অত্যন্ত লম্বা প্রকৃতির আবু জেহেল, বাচ্চা ছেলেরা তাকে কি করে মারবে? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখা মাআজ যার নাম, এই মাআজ নামক বাচ্চা ছেলেটা তরবারি নিয়ে আবু জেহেলের পায়ে আঘাত করলো, গড়ুমুড়োয় আঘাত করলো। এই বাচ্চা ছেলেটা এত জোরে আঘাত করলো, পাটা কেটে দুখণ্ড হয়ে গেল। আবু জেহেল জমিনে পড়ে গেল, নেতিয়ে পড়লো জমিনে। চারিদিকে এমন করে তাকাতাকি পড়ে গেল, হই হুল্লোড় পড়ে গেল। জানের মায়া নাই, জীবনের মায়া নাই। আর একটা ভাই দাঁড়িয়ে থাকতে পারলেন না। আবু জেহেল যেই জমিনে পড়ে গেল, এই বাচ্চা ছেলেটা আর একটা ভাইটা আবু জেহেলের বুকের উপরে বসে পড়লো, তার গলায় তরবারি